আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব বেহেশতের নিয়ামত সম্পর্কে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার জিবরাইল আলাইহিস সালাম একটি সাদা আয়না সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলেন। উহাতে একটি কালো দাগও ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, ইহা কিসের আয়না? জিবরাইল সাল্লাম উত্তর দিলেন, ইহা জুমার দিন সাদৃশ্য। আর এই কালো দাগটি প্রতি শুক্রবার দোয়া কবুল হওয়ার সময়। সুবহানাল্লাহ। আপনাকে এবং আপনার উম্মতকে ইহার দ্বারা জুমার দিন দ্বারা অন্যান্য উম্মতের প্রাধান্য দেওয়া হয়েছে। এই দিনে এমন একটি সময় রহিয়াছে যখন প্রতিটি দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাছে ইহা একটি অতিরিক্ত দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, অতিরিক্ত দিনের অর্থ কী? জিবরাইল সাল্লাম উত্তর দিলেন, আল্লাহ পাক বেহেশতে একটি ময়দান নির্ধারণ করিয়া রাখিয়াছেন, যেখানে মেশকের একটি টিলা থাকবে এবং প্রতি শুক্রবার জুমার দিনে সেখানে নূরের মিম্বর বিছাইয়া দেওয়া হইবে। সুবহানাল্লাহ। এবং সেই বিছানার উপর আম্বিয়া কেরাম উপস্থিত থাকিবেন। এরপর কতগুলি ইয়াকুত ও জবরদ পাথরের খচিত স্বর্ণের মিম্বর থাকবে, সেখানে সিদ্দিকগণ এবং শহীদগণ, নেককারগণ থাকবেন। সুবহানাল্লাহ। এরপরে মেশকের সেই টিলায় আহলে গারফ বসবেন, অর্থাৎ সাধারণ জান্নাতীগণ বসবেন। এতে পর সকলে একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। আল্লাহ পাক ঘোষণা করবেন, তোমাদের চাওয়া আছে চাও, তোমাদের যাদের চাওয়া আছে এখন আমার কাছে চাও। তখন সকলে আল্লাহর সন্তুষ্টি প্রার্থনা করিবেন। আল্লাহ পাক বলিবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট আছি, এজন্য তো তোমাদেরকে বেহেশত দান করিয়াছি। আমি তোমাদেরকে আমার স্থানে বসবাস করার সুযোগ দিয়াছি, আল্লাহর পক্ষ থেকে সম্মান করিয়াছি, অর্থাৎ আমার পক্ষ থেকে সম্মান করিয়াছি। এতপর আল্লাহ তাআলা জ্যোতি তাজাল্লি প্রকাশ পাইবে, আর তাহারা আল্লাহ পাকের জ্যোতি দেখিতে পায়। সুতরাং ওই দিনে তাহাদের সম্মান বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তাহাদের কাছে জুমার দিন অপেক্ষা অধিক কোনো দিন নাই। বেহেশতের মধ্যে প্রতি শুক্রবার থাকবে বেহেশতীদের জন্য যে সম্মানের দিন এবং যে সুসংবাদের দিন। বেহেশতীরা শুক্রবার আসলে বেশি আনন্দিত হবেন এবং ওই দিন তারা খুশি হবেন, কারণ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পাইবে। সুবহানাল্লাহ। আরেক রিওয়ায়াতে আছে, আল্লাহ পাক ফেরেশতাগণকে বলিবেন, আমার বন্ধুগণকে আহার করাও। এরপর ফেরেশতাগণ বিভিন্ন রকম খাদ্যদ্রব্য উপস্থিত করিবেন, আর তাহারা উহার প্রতি লুকমাতে নিত্য নতুন স্বাদ উপভোগ করিবেন। সুবহানাল্লাহ। প্রতি লুকমাতে নতুন স্বাদ উপভোগ করিবেন। পুনরায় আল্লাহর নির্দেশে বিভিন্ন পানীয় দ্রব্য উপস্থিত করা হইবে এবং প্রতি ঢুকে নতুন নতুন স্বাদ অনুভব করিবেন। তাহাদের পানাহারান্তে আল্লাহ পাক বলিবেন, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের কাছে যে অঙ্গীকার করেছিলাম উহা তো পূরণ করিয়াছি। এখন আরও যাহা কিছু চাইবে উহাই দেওয়া হইবে। আল্লাহর বান্দাগণ বারবার আবেদন করিবেন যে আপনার সন্তুষ্টি চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক উত্তর দিবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট আছি এবং আমার কাছে আরও কিছু রহিয়াছে। আজ তোমাদেরকে এমন এক নিয়ামত দান করিব যা ওই সমস্ত নিয়ামতের ঊর্ধ্বে। এরপর আল্লাহ তাআলা পর্দা উঠাই দিবেন এবং সকলেই আল্লাহর নূর তাজাল্লি দেখিতে পাইবে। সুবহানাল্লাহ। আর তৎক্ষণাৎ সেজদায় পড়িয়া যাইবে। আল্লাহ তাআলার পূর্ণ নির্দেশ না হওয়া পর্যন্ত সেজদা হইতে উঠিবে না। এরপর আল্লাহ পাক বলিবেন, মাথা উঠাও, ইহা ইবাদত করার স্থান নহে। বেহেশতবাসীরা আল্লাহর দিদার লাভে সকল নিয়ামত ভুলিয়া যাইবে। এরপর আরশের নিম্নদেশ থেকে সুশীতল সমীরহ প্রবাহিত হইতে থাকিবে। সুবহানাল্লাহ। মেশকের শুভ ডিলা হইতে মেশক উঠিয়া জান্নাতীদের মাথা এবং তাহাদের অশ্বসমূহের ললাটে পতিত হইবে, যখন তাহারা নিজ নিজ বাসভবনে ফিরিয়া যাইবে। তখন তাহাদের সহধর্মিণীরা বলবে, আপনারা তো আরও অধিক সুন্দর সুশ্রী হইয়া ফিরিয়াছেন। সুবহানাল্লাহ। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেহেশতে নারী পুরুষ উভয়ই 33 বছর বয়স্ক অতুলনীয় সৌন্দর্যের অধিকারী হইবে। প্রত্যেক পরিধানে 70টি পোশাক শোভা পাইবে। প্রত্যেক স্বামী স্বীয় সহধর্মিণী মুখমণ্ডল, বক্ষ, দেশ ও পাদদেশ স্বীয় দেখিতে পাইবে। অনুরূপভাবে স্ত্রী ও স্বামীর মুখমণ্ডল
সে অবয়ব দেখিতে পাইবে। সুবহানাল্লাহ। এক হাদিস আছে, যদি কোনো জান্নাতি হুর আকাশ থেকে তাহার আঙ্গুলের তালু পৃথিবী দিকে খুলিয়া ধরে তাহলে সমগ্র বিশ্ব আলোকিত হয়ে যাইবে। সুবহানাল্লাহ।